হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের বারটা হচ্ছে শুক্রবার। আগের দিনে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে দুদিন আগেকার ব্লগ, এডিট করা হয়েছিল না বলে আর শেয়ার করতে পারিনি। আর মাঝে এই যে দুটো দিন ব্লগ তোমাদেরকে দিতে পারিনি, তার হচ্ছে কারণ একটাই, শরীরটা প্রচণ্ড খারাপ হঠাৎই, জানো তো। হঠাৎ বলতে আগে থেকে অল্প অল্প খারাপ করছিল, মানে মাথাটা ঘোরাচ্ছিল, তারপরে তোমার মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না কোনো কাজকর্মে, তারপরে প্রচণ্ড মানে উইক হয়ে গেছিলো, মানে দুর্বল লাগছিল শরীরটা। তো তারপরে মাঝে এই যে দুটো দিন বুধবারে পরে সেজে ঘুরে আসলাম, তারপরে হঠাৎ করে ঠান্ডাটাও লেগে গেছে আর প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল, ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না, কাজকর্মও করতে পারছিলাম না। তো সেই কারণে আর মানে আমি ব্লগও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে মানে কি বলবো, খুব একটা চিন্তা কাজ করছিল মাথার মধ্যে, জানো তো। যেহেতু সুগারের পেশেন্ট, বুঝতেই পারছো, সবসময় একটা ভয় কাজ করবে। ভাবলাম যে হঠাৎ সুগারটা আবার বেড়ে গেল নাকি, তো সেই কারণে চিন্তাও হচ্ছিল। আর এতটাই মানে দুর্বল লাগছিল, কি আর বলবো, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। এর আগে তো মানে দেখেছো যে ডাক্তার দেখাতে গেছিলাম, বাট যাকে দেখাবো বলে গেছিলাম সেই ডাক্তারটা সেদিন বসেনি, তো সেই কারণে দেখানো হয়নি আর টেস্টটা করা হয়নি এর মধ্যে, তো সেই কারণে আরও আর কি দেখায়নি কদিন। তো সেই জন্যই আরও বেশি চিন্তা হচ্ছিল। তো তারপরে আমাদের মানে রাত্রিবেলা করে এমন অবস্থা হয়েছে যে আমাদের বাড়ির কাছে যে ডাক্তার বসে আর কি, ওখানে গিয়ে প্রেশারটা মাপলাম। তো প্রচণ্ড প্রেশার লো, তোমার 70 কত যেন বললো, অনেকটাই কম প্রেশার লো রয়েছে। সেই কারণেই মাথাটা ঘোরাচ্ছে। তারপরে হচ্ছে তোমার পরে সুগারটা টেস্ট করেছি, তো সুগারটা এখন মোটামুটি অনেকটা কম আছে আগের থেকে, একদম নর্মাল নয়, তবে একটু বেশি আছে, কিন্তু আগে যতটা ছিল তার থেকে অনেকটা কম আছে। তো এখানে একটু মনে সাহসটা পেলাম, আর লো প্রেশারের জন্যই আর কি তোমার এই যে মাথা ঘোরাচ্ছে আর এতটা শরীরটা উইক হয়ে গেছিলো, প্রচণ্ড আর কি দুর্বল লাগছিল। তো যাই হোক, তারপরে তো আমি আর সুগারের ডাক্তারটা দেখালাম না, কারণ সুগারটা অনেকটাই আর কি কন্ট্রোলে আছে এখন। তো এই যে প্রেশার লোয়ের জন্য একটুখানি ভালো খাওয়া দাওয়া করতে হবে, ঠিকঠাক করে। খাওয়া দাওয়াটা ঠিকঠাকই করি, বাট টাইম টেবিলটা হয়তো অনিয়ম হয়ে যাচ্ছে, তো সেই কারণেই আর কি এরকমটা অবস্থা হয়েছে। তো সেই জন্যই মানে মেন কারণ এটাই, তো যার কারণে আমি আর ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে হচ্ছে ওই তো শুক্রবার বললাম, ঘুম থেকে উঠেছি, যেরকম উঠি সেরকমটাই উঠেছি 5টার দিক করে, তারপরে মর্নিং ওয়াক করে এসেছি। এই যে মর্নিং ওয়াক করতে যাচ্ছি, আর এটাই হচ্ছে আমার সুগার কন্ট্রোলের সবথেকে বড় ওষুধ, বুঝেছো। তো সেই জন্য এটা মানে আমাকে করতেই হবে, যেতেই হবে। তো সেই জন্য মর্নিং ওয়াকে গেছিলাম, তারপরে আসলাম, এসে জামা কাপড়টাকে চেঞ্জ করে এই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নিচ্ছি। তারপর স্নান করব, পুজো পাঠ আছে, রান্না বান্না আছে। তো চলো ব্লগটা এগোনো যাক। আশা করব আজকে ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো একটু হলেও ভালো লাগবে। আর এখন আমি অনেকটাই মানে বেটার ফিল করছি, মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছি আর কি। তো মানে ডায়েট কন্ট্রোল করে, ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার উপরেই শরীরটা আর কি ডিপেন্ড করছে এখন আমার। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের না এই খাওয়া দাওয়াটা একটা বিশাল বড় পার্ট থাকে, মানে তার ভালো থাকার খারাপ থাকার পেছনে। মানে তুমি যেভাবে খাওয়া দাওয়াটা মেনটেন করবে, টাইম মেনটেন করবে, সেই রকমটাই মানে ফল তুমি পাবে। তো কি বলবো, প্রত্যেকটা কাজই বলে না, রুটিন মেনে নিয়ম মেনে যদি করা যায়, সেই কাজটা হচ্ছে সঠিকভাবে এবং ভালোভাবে হয়। তেমনই নিজের শরীরকে ভালো রাখার জন্য কিন্তু এই খাবার টাইম টেবিল, তারপরে হেলদি ফুড খাওয়া, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো কি বলবো, এই যে সংসারের কাজকর্ম করতে করতে এতটাই সংসারে বেশি মানে কি বলবো ডুবে থাকি, যে নিজের যত্নটাই করতে ভুলে যাই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের গৃহিণীদের উপরেই না পুরো সংসারটা নির্ভর করে।
সংসারের ভালো মন্দ সব কিছু। তাহলে ঘরের গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ে বা ঠিক না থাকে তাহলে পুরো সংসারটা একেবারে ভেসে যায়, তাই না বলো? তো সেই হয়েছে ব্যাপার। এই যে কটা দিন আমার শরীরটা একটু অন্যরকম ছিল, মানে খারাপ ছিল, মানে সমস্ত কিছুই আর কি উলটপালট হয়েছে জানো। নিজের তো মানে শরীরটা খারাপই, তারপরে আবার মেয়ে ঠান্ডা লেগেছে, তারপরে আবার হাজব্যান্ডের কাজে যাওয়া, ওর খাবার দাবার, মানে সব দিকেই আর কি এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে ঘরদোর মুছে স্নান করে পুজো পাঠ করে আমি রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আমি সকালের জন্য রুটি তরকারি করে নিলাম। সকালে জলখাবারটা পুরোপুরিভাবে রেডি করে রান্নাঘরের সব কাজ গুছিয়ে এই যে এখন ড্রাই ফ্রুটসটা ভিজতে দিয়েছিলাম, আর এর সঙ্গে এখন প্রত্যেক দিনের জন্য এই ছোলা ভেজাটা অ্যাড করেছি। আর সকাল বিকেল করে একটা করে ডিম সেদ্ধ, এই হয়েছে খাবার দাবার। আর কিছু মানে সবজি এগুলো তো অ্যাড করেছি দুপুরে রান্নাবান্নায়। তো এই হচ্ছে, আর চাও করে নিয়েছি সাথে। এগুলো খেয়ে আজকে অনেক কাজ করার আছে জানো তো। তো চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:15, আর এতক্ষণ পর্যন্ত আমাদের এখানে কারেন্ট ছিল না, কারেন্টের একটু কাজ চলছে, তো সেই কারণে আর ফোনে চার্জ নেই বলে আমি ভিডিও করতে পারিনি। আর এখনও পর্যন্ত মানে অনেক কাজ করে ফেলেছি আজকে। সমস্ত কিছু এই যে রোদে দিয়েছি, তোষকটা, তারপরে তোমার বালিশ টালিশ সবগুলো রোদে দিয়েছি। ঘরটা এখনও গোছানো হয়নি, গোছাবো। আর এইমাত্র কারেন্ট আসলে একটুখানি চার্জ দিয়ে ভিডিওটা আবার মানে কন্টিনিউ করছি। দেখো এই যে ভাতটা নামাতে পেরেছি, আর কোনো কিছু করতে পারিনি। এদিকে আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করব, সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছি। আর এখানে শাক করব, শাকটাকে ধুতে বাকি আছে, তো রান্নার কাজটা পরে করব। এখন যেহেতু 12টা বেজে গেছে, তো মামামকে স্নান করাবো। আর এই যে এদিকে বিছানার চাদরটা কেচে দিয়েছি, তো চলো এটা আগে মেলে আসি। আর চলো, এই যে দেখো তোষক বালিশ সমস্ত কিছু, কাঁথাটা সবটা রোদে দিয়েছি। আর সকালে তো এগুলো কেচেছিলাম, বালিশের কভার টাভার দেখতেই পেলে। সকালে এগুলো খুলে নিয়েছি বেডশিট চেঞ্জ করবো বলে। এই যে আমি এগুলো একা একা রোদে দিয়েছি। তো এগুলোর জন্য তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই বকাবকি করেছে, বলছে যে একটু ভালো হতে না হতেই আর কি মানে কাজকর্ম শুরু হয়ে গেছে। আসলে কি বলো তো, মানে ওই যে কাজ পাগল মানুষ হলে যা হয়, একদমই মানে বসে থাকতে পারি না, মানে হাত পাটা আর কি খুটখুট করে, কি করব কি করব। তো আর বললাম তো এই কদিন অসুস্থ থাকায় অনেক কাজ এলোমেলো হয়ে গেছে। তো সেক্ষেত্রে না আমি আর কি এগুলো রোদে দিলাম। আগে তো প্রায় ঘন ঘন রোদে দেওয়া হতো, বাট এখন অনেক দিন করে রোদে দেওয়া হয় না, তবে আজকে সুযোগ পেয়েছি তাই দিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করতে পারিনি, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।